তুমি তাকিয়ে দেখো, জাহান্নাম দাও 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 করে জ্বলছে, জাহান্নাম দাও দাও করে জ্বলছে। এই চিত্রটা ইমানদার দেখবে, মুহূর্তে জাহান্নাম সরিয়ে দিয়ে জান্নাত দেখাবে আর বলবে, আল্লাহর বান্দা তোমার জন্য জাহান্নাম ছিল, যখন তুমি নবীজির পরিচয় দিতে পেরেছ, আল্লাহ তোমার জাহান্নাম কর্তন করে জান্নাত বরাদ্দ করেছে। এরপরে নবী বললেন, শুনে নাও, কোন মুনাফিক, কোন কাফের, কোন মুনাফিক, কোন কাফের, কোন বেনামাজি বেপরদা মহিলাকে যখন কবরে প্রশ্ন করা হবে, মান হাজার রাজুলুন, এই ব্যক্তিটাকে, নবীজির ছবি দেখিয়ে বলবেন এই লোকটাকে জীবনে নামাজ পড়লেন না, মুনাফিকি করেছেন, বেঈমানি করেছেন। মুনাফিক কাফের বেনামাজি তখন বলবে, আমি কিছু জানি না, লা আদরি, আমি কিছু জানি না, ইনাকে আমি চিনিনি, আমি চিনতে পারি না। ফেরেশতারা তখন বলবে, তুমি তো পাগল ছিলে না, তোমার তো বিবেক ছিল, দুনিয়া বুঝেছিলা, ব্যবসা বুঝেছিলা, সংসার বুঝেছিলা, এই লোককে কেন চিনতে পারো না? দ্বিতীয় কথা, ফেরেশতারা বলবে, ওরে বেনামাজির দল, কিতাব খেটে কোরআন খেটে কেন তিনাকে চিনতে পারো না? এবার ফেরেশতারা লোহার হাতুড়ি নিবে, লোহার ডান্ডা নিয়ে পিটবে, লোহার হাতুড়ি নিয়ে এত জোরে জোরে লোকটাকে মারবে, লোহার হাতুড়ি দিয়ে বেনামাজিকে, মুনাফিককে এত জোরে মারবে, এই মুনাফিক চিল্লিয়ে চিল্লিয়ে কবরে কাঁদবে। লোহার হাতুড়ি দিয়ে যখন কবরে পিটবে, এই লোকটা এত জোরে কাঁদবে, নবীজি বলছে তার কান্নার আওয়াজ তামাম পৃথিবী তার কান্নার আওয়াজ শুনতে পাবে না মানুষ আর জিন। ওতে বন্ধুরে, যারা নবীজির পরিচয় জানবে না, নবীজির পরিচয় যারা চিনবে না, ওদের কবরে লোহার হাতুড়ি দিয়ে পিটানো হবে, এদের কোনো উপায় রবে না, রবে না, রবে না। কবর 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 হায়রে, কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। কবর 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 হায়রে, কবর গাহের খাট, না জানি কখন আসিয়া যাবে হায় সেই অজানা দেশের ডাক। অতএব বন্ধুরে, যারা রাসূলের পরিচয় কবরে দিতে পারবে না, লোহার হাতুড়ি দিয়ে তাদের পেটানো হবে, এদের কোনো উপায় রবে না, রবে না। তোমার নবী কে? বারবার একটা ছবি আপনার সামনে পেশ করা হবে, এই লোকটা কে তুমি বলো, এই লোকটাকে নবীজিকে দেখানো হবে, বলো তোমার নবীর পরিচয় তোমাকে নিতে হবে। আর 3 নম্বর প্রশ্নই হচ্ছে অমান নবিয়ুকা, তোমার নবীকে তুমি বলো। আরেকটা হাদিস আপনাকে শোনায়, আবু হুরায়রা রাবী তিনি বর্ণনা করছেন, নবীজি বলছেন, ইমানদার কবরে ফেরেশতারা জিজ্ঞাসা করবেন এই লোকটাকে, মান হাজার রাজুলুন, এই ব্যক্তিটাকে, নবীজির কথা জিজ্ঞাসা করা হবে, তখন ইমানদার বলবেন তিনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে, 70 হাত তার কবর চওড়া করা হবে। কিন্তু লোকটা যদি বেনামাজি, মুনাফিক, কাফের হয়, মুরতাদ, বেঈমান হয়, এই লোককে বলবে, এই লোকটা কে তুই বল? জীবনে নবীজিকে মানে না, নবীজির কে কোনোদিন চিনল না। এই লোকটা বলবে, আমি জানি না, লোক যা মনে করতো আমি তাই মনে করতাম, ইনাকে আমি চিনি না। বন্ধুরে আমার, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবে, হে কবর, হে মাটি, কবরের ডান দিকে মাটি, বাঁ দিকে মাটি, উপরে মাটি, নিচেও মাটি। এবার আল্লাহ কবরকে বলবে, মাটি রে, বদলা নিয়ে নাও, প্রতিশোধ নিয়ে নাও। দুদিকের মাটি এই মাইয়াতকে এমন করে চাপবে, দুদিকের মাটি এসে তাকে পিষিয়ে দিবে। নবীজি বলছে, ওর ডান দিকের হাড্ডিগুলো বাঁ দিকে এইরকম করে ঢুকে যাবে, বাঁ দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে। কবরের 2 দিকের মাটি বেঈমানকে পিষিয়ে দিবে যদি রাসূলের পরিচয় না দিতে পারে। অতএব মুসলমান,
তুমি তোমার নবীজির পরিচয় সংগ্রহ করে নাও, না হলে কবরে বাঁচা যাবে না, পার পাবে না। কে বলবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এবার উত্তরটা কে দিবে একটু দেখেন, এদিকে দেখেন। যে লোকটা কোনদিন রসুলকে মানল না, রসুলের আদর্শের বিরোধিতা করে গেল সারা জীবন, এই লোক বলতে পারবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? পারবে? পারবে না। তাহলে কে পারবে? যে সব সময় রসুলের আদর্শ মোতাবেক চলেছিল, নবীজিকে ভালোবেসেছিল, রসুলের চরিত্র গঠন করেছিল, রসুল যেভাবে বলেছেন সেভাবে মেনেছিল, এই লোক বলবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা উদাহরণ দিচ্ছি, শোনেন এদিকে। করণপুরের একটা ছেলে কেরালাতে কাজ করে, রাজমিস্ত্রির লেবার। কি কাজ করে? লেবার। গরিবের ছেলে, রাতের বেলায় ক্যাথা পেরে শুয়ে আছে, আর এই লেবার শুয়ে 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 স্বপ্ন দেখছে। কি স্বপ্ন জানেন? ওরে সুবহানাল্লাহ, লেবার স্বপ্ন দেখছি যে আমি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে গেছি, আর শুয়ে আছে ছিঁড়া কাঁথাতে। মানে স্বপ্ন দেখছে আর কি, এত টাকা এত টাকা। এই স্বপ্নের মাঝে ওর কর্মচারীরা বলছে, স্যার আপনি এটা কলকাতাতে একটা ফ্যাক্টরি খুলেন, আপনার টাকা আরো বেড়ে যাবে। এবার এই স্বপ্নের মাধ্যমে লেবার স্বপ্ন দেখছে যে এত টাকা, 2-4টা BMW তে 2-4 বস্তা টাকা নিয়ে একদম চললো, কলকাতার দিকে যাচ্ছে, ফ্যাক্টরি খুলবে। এই চলে গেল আপনার দোমোহনা পেরিয়ে গেল, বোতলবাড়ি পেরিয়ে গেল, রায়গঞ্জ পেরিয়ে গেল, ইটাহার পেরিয়ে গেল, আপনার কালিয়াচক মালদা পেরিয়ে গেল। যখন ফারাক্কাতে গেছে টাকা নিয়ে মনের আনন্দে যাচ্ছে, স্বপ্নে দেখছে। কিসে দেখছে সব? কেটা আছে এটা? তোমাদের খুচুর খুচুর কমছে না, এগুলো বেশি ভালোবাসি না তো। স্বপ্নে বিরাট স্বপ্নে দেখছে, দেখতে 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 ফারাক্কা গেটে যখন ঢুকে গেছে ব্রিজটাতে, স্বপ্নে দেখছে সামনে একটা ডাম্পার এসে ভ্রাম করে খুন্দা মেরেছে। যখন খুন্দা মেরেছে তখন বলছে ঘুম ভেঙে গেছে। সে ঘুম থেকে উঠে দেখছে যে কোটি টাকার স্বপ্ন দেখছিল, এখন থেকে ছিঁড়া কাঁথাতে শুয়ে আছে। এখনই বড় লোক হয়ে গেছিল। আচ্ছা বলুন, আপনাদেরকে বলছি, এই স্বপ্ন যদি ওকে 20 বছর পর বলা হয় বা 50 বছর পরে বলা হয়, ভাই স্বপ্নেতে কি দেখেছিলা, সম্পূর্ণটা বলো, বলতে পারবে? পারবে? পারবে না, সম্পূর্ণটা পারবে না। কিন্তু একটা জিনিস আবার কোনোদিন ভুলবে না, সেটা কি বলুন তো? যাক বাবা বাঁচা গেল, ডাম্পারের তল থেকে তো বেঁচেছি। জি, আল্লাহ নবী বলতে চাইছে, কে কে বলবে আমার পরিচয়, নবীজির পরিচয়টা কে বলবে? তার মানে যে যেটাকে নিয়ে পেরেশান থাকবে, যে লোকটা রসুলের আদর্শ নিয়ে, রসুলের মতবাদ নিয়ে, রসুলের ইজিম নিয়ে, নবীজির চরিত্র গঠনে যে লোকটা ব্যস্ত থাকে, দুনিয়ার সব কিছু ভুলে গেলেও কবরে সেই নবীকে ভুলবে না। এই জন্য তোমরা রসুলের আদর্শ গ্রহণ করো, তাহলে কবরে বলতে পারবে আমার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা জীবন রসুলের বিরোধিতা করলেন। একটা কথা বলছি, আপনারা মাইন্ডে নেবেন না, খুব ভালো কথা বলছি, খারাপ লাগতে পারে আপনাকে, আগেই বলে নিচ্ছি, মাফ করবেন আমাকে। এটা লোক সব সময় দাড়ি ছেপ করে, মানে চেঁচে রাখে, দাড়ি চেঁচে রাখা। রসুলের সুন্নাত কি দাড়ি কাটা না দাড়ি ছেড়ে দেওয়া? ছেড়ে দাও। রসুলকে মানেননি আপনি, তো কতটা পাপ করছেন খালি দেখেন। আপনি বিলাসপুর গেলেন স্ট্যান্ডে, সকাল সকাল একটা লাউয়া বুঝেন তো, লাপিত লাপিত লাপিতকে বলছেন ভাই দাড়িটি কেটে দাও। লাপিত ব্লেড একদম সকাল সকাল কেটে একদম ক্রিম পালিশ করে দিয়েছে আপনাকে, 2 বছরের বাছুর বানিয়ে দিয়েছে আপনাকে। আচ্ছা বলুন, দাড়িটি যখন কাটে সকাল সকাল, দাড়িগুলো কি একটা বাক্সটা ভরে রাখে না মাটিতে পড়ে? বলুন বলুন, মাটিতে পড়ে। আর লাপিত সারাদিন ওই দাড়ির উপরে পা দিয়ে ঘুরে 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 চুল দাড়ি কাটে, আর হাজার লোক তো এই দাড়ির উপরে পা দেয়, দেয় কি দেয় না? তাহলে দাড়িতে পা দিলে রসুলকে অপমান করা হবে না? হবে না? হবে। সন্ধ্যাবেলা দেখবেন এই দাড়ি পড়েছিল, পা দিয়ে খুঁচে 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 নষ্ট করে দিয়েছে, রসুল সুন্নাতকে অপমান করেছে। ঝাড়ু দিয়ে দোকানের এক কোণে ওই দাড়িগুলো রাখে, রাখে কি রাখে না? 7 দিন পরে এতগুলো জমা হয়, ওই অতগুলো দাড়িকে নিয়ে বিলাসপুর স্ট্যান্ডের এমন জায়গায় ফেলবে যে জায়গাতে এলাকার ছেলেরা চেন খুলে পেশাব করে। হ্যাঁ না বলুন? চুলটা দাড়িটা কোথায় ফেলে? যেখানে পেশাব করে ওখানে তো ফেলে, ওইখানে দাড়িটা ফেলে দিল। বলুন রসুলের কলিজাতে আঘাত দিল কি দিল না? বিলাসপুরে যে আপনি চেন খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলের দাড়ির উপরে পেশাব করে দিলেন, বলুন নাউজুবিল্লাহ। যে লোক এই কাজ করবে সে লোক কোনোদিন বলতে পারবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জোরে বলুন, পারবে?
কোনদিন পারবে না যে রসুলকে এত ভাবে অপমান করেছ। তুমি দাড়ি রাখুনি সেটা আলাদা ব্যাপার, কিন্তু রসুলকে তুমি তিলে তিলে রসুলের সুন্নতকে অপমান করেছ। একবারও বিবেক দিয়ে তুমি অনুধাবন করো। বন্ধুরে আর তাহলে রসুলের আদর্শ মতবাদকে তুমি গ্রহণ করো, ওই ব্যক্তি কবরে বলবেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরটা রেখে দিয়েছিলাম। 2 নম্বর প্রশ্ন, তোমার দিন কি? তোমার দিন কি বলো। দিন কাকে বলা হয় 1 মিনিটে বলছি, শুনে নাও। দিন কাকে বলা হয়? আমি আমার বাপজিকে বলছি, বাপজি আমাকে 1 গ্লাস শরবত দেন, খুব খিদে লেগেছে, গরম লেগেছে, 1 গ্লাস শরবত দেন। তখন বাপজি বলছে শরবত কাকে বলে জানি না। তখন আমি বললাম 1 গ্লাস পানি নেন আর ওতে 2 চামচ চিনি দিয়ে ঘুটে দেন, তার নাম হয়ে গেল শরবত। তাহলে পানি আর চিনি মিলে শরবত। দিন কাকে বলা হয়? এক কথাতে বুঝে নেবেন, আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় মানার নাম হচ্ছে দ্বীনুল ইসলাম। আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় মেনে নেওয়ার নাম হলো দ্বীনুল ইসলাম। যারা আল্লাহর হুকুম রসুলের তরিকায় মানে না, এটাকে ইসলাম বলে গণ্য হবে না, ইসলামের রীতি বলে মনে হবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর ইতাআত করো, রসুলের অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা তোমাদের আমলগুলো বিনষ্ট করিও না। তার মানে হচ্ছে আল্লাহর হুকুম যদি রসুলের মতন করে না করা হয়, আমল হবে না, ইসলামের ইবাদত বলে গণ্য হবে না। আর ইসলাম কাকে বলে? আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় যে মেনে নিবে, ওই ব্যক্তি কবরে বলবে আমার দিন হলো ইসলাম। আর আল্লাহর কাছে মনোনীত নির্বাচিত দিনের নাম হলো দ্বীনুল ইসলাম। মায়েরা শুনলেন, বোনেরা শোনেন, আম্মুজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা মেয়ে এলো। ওই মেয়েটা মুসলমান নয়, ইহুদিদের মহিলা আম্মাজান আয়েশার কাছে এসেছে। অনেকক্ষণ কবরের কথা আলোচনা করলেন আম্মাজান আয়েশার কাছে। কবরের কথা আলোচনা করতে 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 আম্মাজান আয়েশাকে বলছেন, ইহুদিদের মেয়েটা আয়েশা রে, আল্লাহ যেন আপনাকে কবরের আযাব থেকে মুক্তি করে দেয়। আম্মাজান আয়েশা বলছেন এটা ইসলামের শুরুর কথা। আম্মাজান আয়েশা বলছেন আমার জানা ছিল না কবরেও শাস্তি হয়, এটা আমার জানাই ছিল না। ইহুদি মেয়েটা কবরের কথা বলেছিলেন, আয়েশা তোমাকে যেন আল্লাহ কবরের আযাব না দেয়। মেয়েটা চলে গেল। আম্মাজান আয়েশা বলছেন আমি জানি না যে কবরে শাস্তি হয়। নবীজি বাড়িতে এলো, নবীজিকে বললাম ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, কবরে কি আযাব হয় একটু বলুন। নবীজি বলছেন আয়েশা রে, আযাবুল কবরে হক, কবরের আযাব বড় কঠিন আযাব, কবরের আযাব সত্য আয়েশা, কবরে মানুষকে কঠিন আযাব দেওয়া হয়। আম্মাজান আয়েশা বলছে এরপরে নবীজি এমন কোন দিন নাই যে নবীজি নামাজ পড়েছেন আর কবরের আযাব থেকে মুক্তি চাই না। এর মানে নবী নামাজ পড়েছেন আর কবরের আযাব থেকে মুক্তি চেয়েছে। তাহলে নবীজির ব্যাপারে বুখারীতে হাদিস এসেছে, ক্বালা কাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখারা। নবীজির আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ সব আল্লাহ ক্ষমা করে দিয়েছে। যে নবীর কোনো গুনাহ ছিল না। আম্মাজান আয়েশা বলেন এমন কোন দিন ছিল না নবীজি নামাজ পড়েছেন অথচ কবরের আযাব থেকে মুক্তি চাই না। তাহলে নবী প্রতি নামাজে কবরের আযাব থেকে মুক্তি চেয়েছে। তাহলে আপনাকে আমাকে কবরকে স্মরণ করতে হবে আর কবরের আযাব থেকে বেশি বেশি মুক্তি চাইতে হবে। আল্লাহর নবী সাহাবীদেরকে ওসিয়ত করে গেছে, হে পৃথিবীর লোক, তোমরা কবরের আযাব থেকে মুক্তি চাও, কারণ কবর আখিরাতের প্রথম মঞ্জিল। কবরে বাঁচতে না পারলে কোন জায়গায় বাঁচা যাবে না। রসুলের জামাই, নবীজির নির্বাচিত নেতা খলিফা হযরত উসমান কবর দেখছেন, এতটাই কাঁদতেন কবর দেখে।
কবর দেখে কাঁদতে 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 তার দাড়ি পর্যন্ত ভিজে যেত। উসমান জাহান্নামের কথা শুনে এত কাঁদেন না, পুলসিরাতের কথাও শুনে এত কাঁদেন না, কিয়ামতের ব্যাপারে শুনে এত কাঁদেন না, কিন্তু কবর শুনলে, কবর দেখলে এত কাঁদেন কেন? হযরতে ওসমান বলছে, শুনে লাও নবীর সাহাবীরা, নবী বলছেন আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। জাহান্নাম পড়ে, কিয়ামত পড়ে, পুলসিরাত পড়ে, ওগুলো আগে নয়, তার আগে আমাকে কবরে বাঁচতে হবে। যদি কবরে বাঁচা না যায় তাহলে কোনো জায়গায় বাঁচতে পারবো না। এই জন্য কবর দেখলে আমাকে এতটাই আখিরাত সরানো হয়, এই কবরে মানুষকে আতঙ্কিত করা হবে, জাহান্নাম দর্শন করা হবে। অতএব কবর বড় কঠিন জায়গা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, প্রতিদিন কবরে জান্নাত দেখানো হবে। শোনেন, কবর কাকে বলে? প্রতিদিন কবরে জান্নাত দর্শন হবে, প্রতিদিন কবরে জাহান্নাম দেখানো হবে। কেমন লাগবে যদি জাহান্নাম দেখিয়ে দেয়? যারা আল্লাহকে মানে নাই, রসুলকে মানে নাই, আল্লাহর বিধান মানে নাই, এই লোককে প্রতিদিন কবরে জাহান্নাম দর্শন করে আতঙ্কিত করা হবে। আর বলবে অপেক্ষা করো, অপেক্ষা করো, এই কবর, এই যে কবর থেকে জাহান্নাম দেখছো, ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ রয়েছে, রেডি হয়ে যাও জাহান্নামে জ্বলার জন্য। যে ব্যক্তিটা কবরে পার পেয়ে যাবে, প্রতিদিন জান্নাত দেখাবেন আর বলবেন, ধৈর্য ধরো আল্লাহর বান্দা, শুয়ে যাও, শুয়ে যাও। বাসুর ঘরের মতো, বাসুর ঘরে যেভাবে ঘুমাতে মানুষ আগ্রহী হয়, বাসুর ঘরে যেরকম খুশিতে পুরুষেরা যায়, নারীরা যায়, ওই রকম খুশি হয়ে তুমি ঘুমিয়ে যাও। ওর কবরটাকে 70 হাত প্রশস্ত করা হবে, আর জান্নাত দেখাবেন আর বলবেন, এই জান্নাতটা তোমার জন্য। কিয়ামতের দিন আল্লাহ তোমাকে ওই জায়গা দিবে, কবরে জান্নাতীদের জন্য জান্নাত দর্শন হবে, আর জাহান্নামীদের জাহান্নাম দেখে আতঙ্কিত করা হবে। ওদের কোনো উপায় রবে না। কি বলে দোয়া করবেন, কবরের ব্যাপারে কি বলে দোয়া করবেন, এটুকু আপনারা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূল নামাজি কি বলতেন কবরের ব্যাপারে, এইটুকু আপনারা মনে রাখবেন। মোবাইল থাকলে রেকর্ডিং করেন। আল্লাহর নবী প্রতি নামাজের শেষ রাকাতে, প্রতি নামাজের শেষ রাকাতে, প্রতি নামাজের শেষ রাকাতে, শেষ বৈঠকে শেষ দোয়া বলতেন। কি বলতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ নবী বলতেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। এরপর বলতেন, আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে রক্ষা করো। দুয়া মাসুরা সম্পূর্ণ দ্বিতীয়টা পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। প্রতিদিন প্রতি নামাজের প্রতি রাকাতের শেষ রাকাতে, প্রতি নামাজের শেষ রাকাতের শেষ বৈঠকে আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি করে দিও, আর আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে মুক্তি করে দিও। কারণ কবরে যদি বাঁচা না যায়, কোনো জায়গাতে বাঁচা যাবে না। শাস্তিটা শুরু ওখান থেকে, বরং কোরআনের আয়াত দেখলে বোঝা যায় তার আগে থেকেও শাস্তি হবে। সূরা আনআমে আল্লাহ বলছে, যখন অত্যাচারীরা মৃত্যু শয্যায় সজ্জিত হয়, মৃত্যু শয্যায় পতিত হয়ে যায়, আজরাইল ফেরেশতা এসে এইরকম করে হাত বাড়িয়ে দিয়ে বলতে থাকে, হে বেঈমান, হে জালিম অত্যাচারী, তুমি তোমার আত্মাটাকে বের করে দাও, তুমি তোমার রূহটাকে বের করে দাও, তোমাকে আজকে অপমানজনক শাস্তি দেওয়া হবে, জঘন্যতম শাস্তি তোমাকে দেওয়া হবে। অতএব যারা অত্যাচার, মৃত্যু থেকেই ওদের শাস্তি দেওয়া হবে, সেটা দেহে নয়, ওটা হবে আত্মাতে শাস্তি হয়। কবরের আযাব হবে আত্মাতে, দেহে নয়।
কারণ কবরে মাটি দিয়েছেন, এই কবরে এই দেহটা পচে যাবে, গলে যাবে। যত শাস্তির কথা কবরে রয়েছে সম্পূর্ণটাই হবে আত্মাতে, সম্পূর্ণটাই হবে আত্মাতে। এরপরে শাস্তি শুনে নাও। সাপ, সাপ, কবরে সাপ ঝুলিয়ে দেওয়া হবে। কবরে কঠিন বিষাক্ত বিষাক্ত সাপ থাকবে, মানুষকে দংশন করবে, মানুষকে সাপে কামড়াবে। অন্ধকার জায়গাতে, কবর অন্ধকার, কোথায় কামড়াবে কেউ আমরা জানি না। একবার কামড়াবে 70 বছর, যে জায়গা কামড়াবে ব্যথাতে জায়গাটা পচে যাবে। 70 বছর এক দংশনের ব্যথা থাকবে। এরপর নবীজি বলছেন সেই অন্ধকার জায়গাতে কঠিন সাপ নামিয়ে দেওয়া হবে। মানুষ অত্যাচারীদেরকে সবল করবে, অত্যাচারীদের সেখানে শাস্তি দেবে। অতএব কবরের জন্য বারবার তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ তুমি কবরে আমাদের উপরে রহম করো। এই জন্য কথাগুলো মনে রাখবেন, এই 3টা কথা কোনোদিন ভুলবেন না। সব ভুলে গেল, কবর দিনে 3টা কথা বলে। কেউ বলেছেন 5টা, এটা হাদিস কোরআন নয়, এটা দার্শনিকদের কথা। কেউ বলেছেন কবর দিনে 5টা কথা বলে, কেউ বলেছেন কবর 3টা কথা বলে। এক, কবর বলে, ও বান্দা আমি অন্ধকার ঘর, তুমি আলো নিয়ে এসো। কবর অন্ধকার কিনা? অন্ধকার। কবর বলে, হে বান্দা অন্ধকার ঘর, তুমি আলো নিয়ে এসো। কবর 2 নম্বর কথা বলে, আমি মাটির ঘর, বিছানা নিয়ে এসো। দুনিয়া থেকে বিছানা নিয়ে যেতে হবে। 3 নম্বর বলবে, আমি সাপ বিচ্ছুর ঘর, সাপ বিচ্ছু থেকে বাঁচার জন্য অস্ত্র নিয়ে এসো, অস্ত্র নিয়ে এসো, ওষুধ নিয়ে এসো। না হলে এই 3টে বিপদ বান্দা কবরে জুটবে। তাহলে প্রথম অন্ধকার ঘর, আলো নিয়ে এসো। আলো কি? নামাজ। নামাজ, নামাজ হবে কবরের আলো। যে লোকটা নামাজ পড়লো না, কবরে অন্ধকার আলো জ্বলবে না। ওটাই কবর বলতে চাইছে, আমি অন্ধকার ঘর, আলো নিয়ে এসো, মানে নামাজ করে আমলটা নিয়ে এসো। কবর বলবে, আমি সাপ বিচ্ছুর ঘর। কবর বলবে, আমি মাটির ঘর, মাটির বিছানা, বিছানা নিয়ে এসো। বিছানা হবে দান, বিছানা হবে সাদকা, বিছানা হবে দান। তোমরা বেশি বেশি দান সাদকা করো, কবরে তোমাদের বিছানা বেশি যাবে, জান্নাতের বিছানা। 3 নম্বর বলছে, আমি সাপ বিচ্ছুর ঘর, ঈমানকে মজবুত করে নিয়ে এসো, রাসূলের প্রেম দিলে নিয়ে এসো, রাসূলের আদর্শ মোতাবেক চলে এসো। তাহলে কবরে কোনো 2600 কামড়াবে না, কবরে কোনো শাস্তি দেবে না। কবরে শাস্তি হওয়ার মৌলিক কারণ হলো নবীকে না মানা, নবীকে না চেনা। এই জন্য কবর 3 নম্বর বলে, আমি সাপ বিচ্ছুর ঘর, বিষাক্ত সাপের ঘর। বাঁচার জন্য তোমরা ওষুধ নিয়ে এসো, অস্ত্র নিয়ে এসো। অস্ত্র হলো তোমার রাসূলের প্রেম, রাসূলের আদর্শ। অতএব রাসূলের মতন করে দুনিয়া গড়া। 3টা জিনিস কবর প্রতিদিন বান্দাকে ডেকে ডেকে বলে। আপনি শুনতে পান না, নিজে শোনার চেষ্টা করেন না। শোনেন, আমার এই কথাটা 1000 টাকা দাম দিয়ে আপনি কিনতে পারবেন না। আপনি মসজিদ ভুলে যেতে পারেন, আপনি মসজিদ ভুলে গেছেন, কিন্তু মসজিদের খাট আপনাকে ভুলবে না। একদিন আপনার বাড়িতে আসবে। আসবে কি আসবে না? আসবে। আপনি আল্লাহকে ভুলে গেছেন। আল্লাহ বলছেন, সেদিন জিজ্ঞাসা করেছিলাম তোর রবকে, আবার জিজ্ঞাসা করবো তোর রবকে। উত্তর যদি স্যাম স্যাম না হয়, সাপ বিচ্ছু নামিয়ে দেওয়া হবে, সবল মারবে। 70 বছর সে জায়গাগুলো ব্যথায় পচে যাবে। অতএব সে জায়গা থেকে আপনাকে বাঁচতে হবে। কবরে বাঁচার জন্য আপনাকে কিছু আমল করতে হবে, যে আমলগুলো আপনাকে একটা একটা করে আপনাকে বলছি, একটু মেমোরিতে নোট করবেন যদি কবরে বাঁচতে চান। নবীজি বললেন, নবীজি বিদেশ গেলেন, বিদেশ থেকে বাড়ি এলেন, দেশে ফিরলেন। আল্লাহ নবী একজন লক্ষ্য করছেন যে মেয়েটা মসজিদ ঝাড়ু দিত,
যে মেয়েটা মসজিদ ঝাড়ু দিত, দেখাশোনা করতো, মেয়েটাকে দেখা যায় না। নবীজি সঙ্গীদেরকে বললেন, তোমরা বলো ওই মেয়েটা কই, ওই মেয়েটা কই, ওই মেয়েটা কই, কোন মেয়েটা, কোন মেয়েটা, কোন মেয়েটা? নবীকে বলছেন, নবী বলছেন যে মেয়েটা মসজিদ ঝাড়ু দিতে, মসজিদ দেখাশোনা করতো। নবীজিকে বলছেন মেয়েটা মারা গেছে হুজুর, বিদেশে ছিলেন, মাটি দিয়ে দিয়েছে, জানাজা দিয়েছে। নবীজি বলছেন তোমরা তার কবরটা দেখাও, আমি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। এর দ্বিতীয় নম্বর আমল কি করবেন? মসজিদ তাহলে আপনারা দেখাশোনা করবেন, মসজিদের সঙ্গে আন্তরিকতা করবেন, কবর এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা পাবেন। শাস্তি হওয়ার দ্বিতীয় কারণ, পানিতে কেউ পেশাব করবেন না, জমানো পানিতে কেউ পেশাব করবেন না। দেখবেন পুকুর ঘাটে যে মানুষেরা পেশাব করে না, খবর দেন না, পুকুর ঘাটে যে পেশাব করা যাবে না, জমানো পানিতে পেশাব করা যাবে না। আর গাছের তলে ছায়াতে যেখানে মানুষ আরোহণ করে এই জায়গাগুলোতে পেশাব করবেন না। এই জায়গাতে পেশাব করলে আল্লাহর শাস্তি হবে জাহান্নামে, শাস্তি দিবেন আল্লাহ কবরে। ওকে কবরে শাস্তি থেকে বাঁচতে চাইলে এগুলো থেকে আপনাকে আমাকে সতর্ক হয়ে দুনিয়া গড়তে হবে। 3 বার, কেউ বলেছেন 5 বার, এটা দোয়া। 3 বার অথবা 5 বার এই দোয়াটা আপনাকে বলছি। তার আগে আমি আপনাদের জালসার কাগজটা দেন বাবজি। আপনারা যতটি মানুষ এখানে আছেন সম্ভবত 11:30 প্লাস হয়েছে। এবার আপনাদের 38 বাজে, দেন কাগজটা দেন, জালসার কাগজ দেন। আচ্ছা, এইটা একটা মাদ্রাসা জালসা। এই 3 বার আর 5 বার একটা দোয়া, ওইটা আপনি এখন বলছি, আপনারা নোট করবেন। তার আগে আমি বলছি এটা একটা মাদ্রাসা, আমি মাদ্রাসাতে 2 বার এলাম, দেখলাম আপনার যতটি মানুষ আছেন, আমি দান চাইনি, আমার এই হাদিসটা আপনারা শুনবেন, আমল করবেন। যতগুলি লোক আছেন আরো আধা ঘন্টা টাইম আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি, যে এটা একটা মাদ্রাসা জালসা, আপনারা সবাই বসবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলুন, ইনশাআল্লাহ বলুন। এটা নেকি হবে, গুনাহ হবে না। ইনশাআল্লাহর ব্যাপারে কোনোদিন বলবো ইনশাআল্লাহ। কি জানেন, নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন বলছে, এটা সেই হাদিস, যে কি বলছিলেন, যে আমি এক রাতে 100টা বিবির সঙ্গে মিলন করব, আর 100টা বাচ্চা জন্ম দিব, প্রত্যেককে আমি যোদ্ধা বানাবো, তারা ঘোড়াতে পড়ে জিহাদ করতে যাবে। সুবহানাল্লাহ বলুন। কটা বাচ্চা করব? 100টা। বিয়ে কয়জন বিবির কাছে মিলামেশা করব বলুন আপনারা? 100টা। সেম তাই করেছিল, মিলন করেছিল 100 জনের সঙ্গে, 100 বিবির সঙ্গে। কিন্তু আল্লাহ একটা মাত্র সন্তান দিয়েছিল, তাও আবার ছিল বিকলাঙ্গ, প্রতিবন্ধী। আমাদের নবী বলছেন কেন 100 বিবির সঙ্গে মিলন করার পরে একটা বাচ্চা হবে কেন? নবীজি বলছেন, আমাদের নবী বলছেন, নবী সুলাইমান নবী হলে কি হবে? ইনশাআল্লাহ বলে না। এত বড় নবী আর এত বড় কথা বলেছেন, কিন্তু ইনশাআল্লাহ বলে নাই। এই ইনশাআল্লাহ না বলার কারণে মাত্র একটা সন্তান হয়েছে। তাহলে ইনশাআল্লাহ বললে কি বরকত হবে না? হবে না? সবাই বলুন, আধা ঘন্টা টাইমের আগে উঠবো না, বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই জন্য যে কোনো আপনারা এই বক্তব্যটা শুনতে চান, তিনি ইউটিউবে সার্চ করবেন, আমার নাম দিয়ে লিখবেন ইনশাআল্লাহর গুরুত্ব, জুমার খুতবা পেয়ে যাবেন। তো ইনশাআল্লাহ আমরা আধা ঘন্টা টাইম অন্তত মাদ্রাসার মহাব্বতে, আপনি যদি টাকা না দেন, না দিবেন, বসে থাকবেন, টাকা দিতে হবে না। আপনি টাকা দিবেন না তো বসেন, কিন্তু যে ব্যক্তি টাকা দিবে ওর জন্য দোয়া তো অন্তত করতে পারবেন, করতে পারবেন না? আমি আব্দুর রহমান যে দান দিবে তার জন্য দোয়া করব, আপনারা শুনে একটু আমিন বলবেন না। এটাও বলতে আপনাদের খুব কষ্ট হবে। আল্লাহ রাসূল যুদ্ধে পাঠাতেন সাহাবীদেরকে, যতদূর চোখের আড়াল না হতো ততক্ষণ নবীজি দাঁড়িয়ে 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 মুজাহিদদের দেখতো। তার মানে জিহাদ দেখাটাও নেকির কাজ। আর জিহাদ বলা হয়েছে দানকে এবং জানকে, মাল এবং জান দুটো দিয়ে হয় জিহাদ। তাহলে এখানে দিয়ে যারা দান করবে তাদেরকে দেখেন, এটাও একটা নেকি হবে, আর তার জন্য আপনারা দোয়া করবেন। আমি আপনাদের হাদিসটা বলতে চাইছিলাম, 3 বার আর 5 বার, 6 বার, 7 বার একটা আমল আপনাদেরকে দেব জাহান্নাম থেকে বাঁচার জন্য আর কবরের শাস্তি থেকে বাঁচার জন্য। শুনেন ভাই আমার, এই চাদর, এই চাদর, চলো উঠো, চলো মাদ্রাসা ছাত্র চলে এসো, এদিকে এসো। আপনারা যতটি মানুষ আছেন মা বোনেরা, আর কেউই উঠবেন না, এটা আপনাদেরকে ছোট ভাই হয়ে আপনাদেরকে রিকোয়েস্ট করলাম। আপনারা যদি এখন উঠে চলে যান এই আধা ঘন্টা আগে, তাহলে মনে করবো যে না, করণপুর মাদ্রাসাতে কিছু মুনাফিক বসেছিল। কারণ হাদিসে এসেছে যে মুনাফিকরাই কথা খেলাপ করে। আলেম ওলামারা আছে, জিজ্ঞাসা করেন আয়াতুল মুনাফিকিনা সালাসা,
এই যে হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা খালাফা, ওয়াদা খিলাফ করে মুনাফিক। হাজার প্রশ্ন থাকলে শুনেন, হাদিসটা শুনেন, একটা হাদিস চালি আপনাদেরকে শোনাবো, আপনি বুঝতে পারবেন যে কি গুরুত্ব ছিল মাদ্রাসাটার জন্য। শুনেন মা বোন, এক খেলে টেনশন হন, কিছু কিছু কাজ আছে যেটাতে পাল্লা পাল্লি করা যায়। নবীজি শোনেন, মা আমার, বোন আমার, কে উঠবেন না, আমি সবাইকে দেখতে পাচ্ছি। শোনেন মায়েরাও বসেন, যুদ্ধে করতে হবে। ইসলামে জিহাদ হয়েছে অনেকগুলো, দিনকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, ইসলামটাকে বাঁচাবার জন্য। তার মধ্যে একটা যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ, নবীজির সঙ্গে চ্যালেঞ্জ হয়েছিল। এবার আপনারা বলুন, সকলে একটু জবান খুলে বলুন, আপনারা তাহলে খুশি হব। এখন ফিলিস্তিনে যুদ্ধ চলছে কি চলছে না? ফিলিস্তিনে চলছে কিনা? এখন মুসলমান যদি খালি হাত আর পা নিয়ে যুদ্ধ করে জিততে পারবে না? অস্ত্র লাগবে, অস্ত্র লাগবে। তো রসুলের যুগে তীর ছিল, ধনুক ছিল, তরোয়ার ছিল, ঢাল ছিল, ঘোড়া ছিল, যুদ্ধের পোশাক ছিল কি ছিল না? বলুন, ছিল। এবার আল্লাহ নবী দেখছেন যুদ্ধে যেতে হবে, যুদ্ধের জন্য কি অস্ত্র কিনতে হবে আর কি কিনতে হবে না দেখে নিয়ে একবার ওই যে গেটে, যে ঘরটাতে বাইতুল মাল, বাইতুল মালের গেটটা খুলে দেখছেন ইন্না লিল্লাহ, বাইতুল মালের ঘরে কোনো জিহাদের মাল নাই। তাহলে এবার আপনারা বলুন, হাত পা দিয়ে যুদ্ধ হবে, অস্ত্র লাগবে কি লাগবে না? কালকে যুদ্ধ, আজকে কি করে কিনবো, কোথা টাকা পাবো? আল্লাহ নবী চিন্তিত হয়ে বললেন, শোনেন, কে উঠবেন না মা আমার, বোন আমার? আল্লাহ নবী এবার বলছেন, বেলাল মদিনার আনসার মুহাজিরদের এলান করে দাও, যুদ্ধের জন্য টাকা লাগবে, মাল লাগবে, অস্ত্র লাগবে, পোশাক আদি লাগবে। কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, যার কাছে যে মাল আছে এনে মসজিদ নববীতে যেন জমা করে দেয়। হযরতে বেলাল দাঁড়িয়ে গিয়ে বললেন, ও মদিনার আনসার মুহাজিরেরা, আগামীকাল যুদ্ধে যেতে হবে। নবীজি বলছেন কোনো মাল নাই, যার কাছে যে মাল আছে এনে মসজিদ নববীতে জমা করে দাও। শুনেন কি হয়েছিল ঘটনাটা, ঘটনাটা খালি 2 মিনিট লাগবে। সেদিন এতটা পরিমাণ দান দিয়েছিল যুদ্ধের জন্য। একজন সাহাবী এসে বলছেন, হুজুর আমার যা মাল আছে, সম্পত্তি আছে, তার অর্ধেক আমি দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ, বলুন। একজন বলছে, হুজুর যা মাল আছে 4 ভাগের 1 ভাগ নিয়ে নেন, 3 ভাগ আমার। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আজকের দিনে আমি আবু বকরকে দান করে হারাবই, আবু বকরকে দান করে হারাবই। পাল্লা পাল্লি জিদাজিদি চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন ওমর, আবু বকরকে হারাবো। উসমান গনি সেদিন বলেছিল, যত লোক যুদ্ধে যাবে তার অর্ধেক খরচ আমি একাই বহন করব। বলুন সুবহানাল্লাহ। 15,000 লোকের খরচ হযরত উসমান একাই দিবেন, ওয়াদা করছেন। 15,000 শুধু উট লাগবে, আরো খরচ তো আছে আছে। এখন আপনাদেরকে বলছি ভাই, 15,000 উটের দাম কত হতে পারবে? একটা উটের দাম কত বর্তমান? কমসে কম 1 লাখ। কত বলুন আপনারা, বলুন 1 লাখ। তাহলে 15টার দাম 15 লাখ, 1500টার দাম 1500 লাখ, 15,000 হযরত উসমান একাই দিবেন, আরো খরচ আছে। বলুন সুবহানাল্লাহ। এরকম দানবীর কে আছে ভাই? ওমর বলছেন যে আমি আবু বকরকে হারাবো। সেদিন এত দান দিয়েছিলেন, আর আবু বকর এদিকে দেখেন, এদিকে এদিকে একটা ছোট্ট ঝোলা, কয়েকটা দিনার দিরহাম ছিল, কয়েকটা গম আর খেজুর ছিল। নবীজি ইসলামের ঝোলাটা এরকম করে ঝরঝর ঝরঝর করে ঢেলে দিলেন। আল্লাহ নবী শুনেছেন, ওমর চ্যালেঞ্জ দিয়েছেন, শোনেন মা। তখন আল্লাহ নবী বলছেন, আবু বকর তুমি কি দিলে আজকে, তুমি বলো। যেহেতু ওমর বলেছে তোমাকে দানে আজকে হারিয়ে দিবে। ভাই যারা উঠছেন তারা খুব ভুল করছেন। আমার এই কথাটা শুনে আমি দান করতে বলিনি। নবী বললেন, আবু বকর তুমি কি দিলে? উমর বলছে তোমাকে আজকে হারিয়ে দিবে দান করে, তুমি কি দান করলে বলো। এবার আবু বকর বলছে, হুজুর আমি কি দিলাম শুনলেন? আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রাখলাম, আল্লাহকে এবং আপনাকে আমার বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল আমি সব কিছু দিয়ে দিলাম। যে ব্যাগটা নিয়ে এসেছিল সেটাও দিয়ে বলছেন আমার বাড়িতে কিছুই না। সুবহানাল্লাহ বলুন। সব দিয়ে দিলাম, কিচ্ছু নাই আমার বাড়িতে, আমি এখন রাস্তার ভিখিরির মতন হয়ে গেলাম। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আজকেও জিততে পারলাম না।
পারলাম না।